তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন গাইড আমরা সম্পূর্ণ দেখে নেব ভিডিওতে। তো দেখো 1950 সালের জমির দলিল কি সবার জন্য বাধ্যতামূলক? আপনার সার্টিফিকেট সুরক্ষিত রাখার সম্পূর্ণ তথ্য ও চেকলিস্ট এই ভিডিওতে আমরা জানবো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। হঠাৎ এই ভেরিফিকেশন কেন হচ্ছে? তো আমরা সবাই জানি দুয়ারে সরকার ও স্কুল ক্যাম্প 2011 সালের পর বিশেষ করে দুয়ারে সরকার এবং 2021 সাল থেকে স্কুলের মাধ্যমে প্রচুর সার্টিফিকেট ইস্যু হয়েছে। নেক্সট কি ভুল তথ্য ও জালিয়াতি রোধ এর জন্য কিন্তু হচ্ছে। এই সময় ইস্যু হওয়া কিছু সার্টিফিকেটে ভুল তথ্য বা নিয়ম না মানার অভিযোগ উঠেছে। প্রকৃত উপভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখতেই এই স্ক্রুটিনি বা রিভেরিফিকেশন কিন্তু হচ্ছে। নেক্সট দেখো ভেরিফিকেশনের প্রধান শর্ত, আপনি কোন প্রজন্মের আবেদনকারী। তো এখানে দেখো ফার্স্ট জেনারেশন, প্রথম প্রজন্ম কারা? ধরো আপনার পরিবারে বা বংশে আগে কারো কাস্ট সার্টিফিকেট ছিল না, আপনি প্রথম করেছেন, তাহলে আপনি হবেন ফার্স্ট জেনারেশন। নেক্সট কি আপনাকে নির্দিষ্ট কাট অফ সালের আগের সরকারি নথি দিয়ে প্রমাণ করতে হবে যে আপনারা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন যারা কাস্ট সার্টিফিকেট করেছে তাদের জন্য এটা প্রযোজ্য। নেক্সট সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়ের বাবা কাকা পিসি ভাই বোন যাদের দিয়ে কাস্ট সার্টিফিকেট করেছেন বা ইতিমধ্যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আছে, আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া তুলনামূলকভাবে অনেক সহজ হবে। এখানে পুরনো যুগে কাগজের ওপর নির্ভরতা কম। তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো এখানে দেখো দ্বিতীয় প্রজন্ম, ডিজিটাল সার্টিফিকেট থাকলে পুরনো কাগজ দরকার কিন্তু নেই। তো রক্তের সম্পর্ক কি? বাবা কাকা পিসি ভাই বোনের কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তো উপরে রক্তের সম্পর্কে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলো ডিজিটাল হতে হবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই ডিজিটাল হতে হবে, হাতে লেখা ম্যানুয়াল হলে কিন্তু হবে না এখানে। তো যদি ডিজিটাল হয় তাহলে কি ফলাফল কি? এই ডিজিটাল সার্টিফিকেটের কপি এসডিও বা বিডিও অফিসে দেখালে 1950 বা 1971 সালের পুরনো কাগজের আর দরকার হবে না, কিন্তু প্রয়োজন নেই খোঁজার। নেক্সট প্রথম প্রজন্ম যারা ফার্স্ট জেনারেশন, আপনার ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট কাট অফ সাল। দেখো যাদের ক্যাটাগরি ওবিসি কাট অফ সাল কত বলেছে? 15ই মার্চ 1993। তো এই তারিখের আগে থেকে আপনার পরিবার পশ্চিমবঙ্গে বসবাস করছে তার সরকারি প্রমাণ লাগবে, কিন্তু এটা শর্ত ওবিসি। নেক্সট এসসি যারা বাংলাদেশ থেকে আগত প্রধানত 1971 সাল, তাদের শর্ত কি? যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের 1971 সালের ভোটার লিস্ট বা পুরনো নথি লাগবে এখানে। নেক্সট এসসি এবার কি বাকি 66টি জাতি ও এসটি তাদের জন্য কি 10ই আগস্ট 1950 কাট অফ সাল। নেক্সট শর্ত কি? অন্যান্য সমস্ত এসসি বা এসটি উপজাতিদের জন্য 1950 সালের পুরনো জমির দলিল বা সমতুল্য প্রমাণ বাধ্যতামূলক এখানে কিন্তু। তো এই কাট অফ সাল অনুযায়ী শর্ত বা তথ্যগুলো কিন্তু প্রয়োজন। নেক্সট ওবিসি আবেদনকারীদের জন্য বিশেষ সতর্কতা কি রয়েছে? আবাসিকের প্রমাণ কি 1993 সালের 15ই মার্চের আগে আপনার বাবা মা বা ঠাকুরদা ভোট দিয়েছিলেন এমন পুরনো ভোটার লিস্ট বা নথি অবশ্যই দেখাতে হবে এখানে। নেক্সট এনসিএল নন ক্রিমি লেয়ার নিয়ম কি? এখানে ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য এনসিএল প্রমাণ করা বাধ্যতামূলক এখানে। কি চাকরি বা ভর্তির ক্ষেত্রে যা অত্যন্ত কিন্তু জরুরি এটি। নেক্সট জরুরি নথি যদি দেখে নেই, এর জন্য পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট অবশ্যই সাথে কিন্তু রাখতে হবে। এখানে দেখো এসডিও অথবা বিডিও অফিসে যাওয়ার মাস্টার চেকলিস্ট কি? 1 নাম্বার বংশতালিকা ফ্যামিলি ট্রি, পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর দ্বারা সার্টিফাইড করা বংশতালিকা প্রয়োজন। নেক্সট আত্মীয়ের ডিজিটাল সার্টিফিকেট শুধুমাত্র দ্বিতীয় প্রজন্মের জন্য এটি। আত্মীয়ের ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জেরক্স প্রয়োজন। নেক্সট আবেদনকারীর নিজস্ব আইডি, আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। নেক্সট বাবার আইডি, বাবার আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স। নেক্সট ইনকাম সার্টিফিকেট বিশেষ করে ওবিসি এনসিএল এর জন্য পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে। নেক্সট রঙিন ছবি
আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি কিন্তু লাগবে। তো এইগুলো সহকারে কিন্তু তোমাকে জমা দিতে হবে। নেক্সট, বিকল্প প্রমাণ। অনেক পুরনো জমির দলিল না থাকলে কি করবেন? তো এখানে বিকল্প রয়েছে। তো এখানে দেখো, পুরনো ভোটার লিস্ট 1 নম্বর, সেটা হচ্ছে কাট আপ সালের আগে 1993 বা 1950 আপনার পরিবারের কেউ ভোট দিয়েছেন এমন সার্টিফাইড পুরনো ভোটার লিস্ট তাহলে জোগাড় করতে হবে। নেক্সট কি? নেক্সট, পুরনো স্কুল সার্টিফিকেট। আপনার বাবা বা ঠাকুরদাদার অনেক পুরনো স্কুল সার্টিফিকেট যেখানে বাসস্থানের প্রমাণ রয়েছে, তো এটাও জোগাড় করতে পারো। নেক্সট কি? সরকারি বাসস্থানের প্রমাণ। অন্য কোনো সরকারি নথিপত্র যা প্রমাণ করে যে আপনার পরিবার নির্দিষ্ট কাট অফ সালের আগে থেকেই এই রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছে। তো এমন প্রমাণপত্র যদি থাকে তাহলে সেটা অবশ্যই কাছে রাখো। তো এটা গেল বিকল্প কি? পুরনো জমির দলিল না থাকলে। তো এই 3টে জিনিস যদি থাকে তাহলে অবশ্যই কাছে রাখবে। নেক্সট, শেষ উপায়। কোনো পুরনো কাগজই না থাকলে কি করবেন? উপরে যেগুলো বললাম সেগুলোও যদি না থাকে তাহলে কি? লোকাল ইনকোয়ারি, স্থানীয় তদন্ত। আপনার কাছে কোনো পুরনো দলিল বা ভোটার লিস্ট না থাকলেও আতঙ্কিত হবেন না। তো নেক্সট দেখো কি বলেছে সরকারি নিয়ম। মেমোরেন্ডাম সেকশন 9 2015 সাল অনুযায়ী বিডিও বা এসডিও অফিস থেকে একটি লোকাল ইনকোয়ারি করানো হবে কিন্তু। তো কিভাবে হয় এটি? আপনার পাড়া প্রতিবেশী বা পঞ্চায়েত পৌরসভার প্রধানের বয়ান নেওয়া হবে। পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিন। তদন্তকারী অফিসার সন্তুষ্ট হলে এই রিপোর্টের ভিত্তিতে আপনার সার্টিফিকেট সুরক্ষিত থাকবে। তো উপরে যদি কোনো কিছু তথ্য না থাকে তাহলে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। এখানে দেখো, ভয় পাওয়ার কিছু নেই। মেমোরেন্ডাম সেকশন 9 অনুযায়ী কি? বিডিও বা এসডিও অফিস থেকে একটি লোকাল ইনকোয়ারি করানো হবে। আর সেটা কিভাবে হবে? সেটা পৌরসভা বা পঞ্চায়েতের অধীনে হবে। পাড়ায় পাড়ায় গিয়ে পঞ্চায়েত থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে রাখুন, যাতে তদন্তকারী অফিসার যদি আসে তাহলে দেখাতে পারেন। আর সেই হিসেবেই আপনার রিপোর্ট কিন্তু তৈরি হবে, তাহলে সার্টিফিকেট আপনার সুরক্ষিত। তো এখানে দেখো, নেক্সট, বিপদের সংকেত। কখন আপনার সার্টিফিকেট বাতিল হতে পারে? 1 নম্বর, ভোটার লিস্ট থেকে নাম বাদ। আপনার বা পরিবারের নাম যদি বর্তমান ভোটার লিস্ট থেকে বাদ গিয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা। নেক্সট, জাল তথ্যের ব্যবহার। ভেরিফিকেশনের সময় যদি প্রমাণিত হয় যে প্রথমবার সার্টিফিকেট পাওয়ার সময় কোনো ভুয়ো বা জাল তথ্য দেওয়া হয়েছিল তাহলে কিন্তু সার্টিফিকেট বাতিল হতে পারে। নেক্সট, ভিত্তিহীন প্রথম প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে যার সার্টিফিকেটের ভিত্তিতে আপনারটি তৈরি হয়েছে, যেমন বাবা বা কাকা, তার সার্টিফিকেট নিয়েই তুমি করেছো, সেই মূল সার্টিফিকেটটি যদি তদন্তে জাল প্রমাণিত হয় তবে আপনারটিও কিন্তু বা তোমারটিও কিন্তু বাতিল হবে। ঠিক আছে? চূড়ান্ত প্রস্তুতি কি? অযথা আতঙ্কিত না হয়ে নথিপত্র গুছিয়ে নিন। তো প্রথমে রয়েছে প্রজন্ম চিহ্নিত করুন। আপনি প্রথম নাকি দ্বিতীয় প্রজন্মের তা বুঝে নিয়ে শুধুমাত্র নিজের প্রয়োজনীয় কাট অফ সালটি মাথায় রাখুন। নেক্সট কি? বিকল্প নথির ওপর ভরসা রাখুন। 1950 বা 1971 সালের জমির দলিল না থাকলে পুরনো ভোটার লিস্ট বা লোকাল ইনকোয়ারি সরকারি নিয়ম আপনার সহায় হবে কিন্তু। তা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে। নেক্সট, চেকলিস্ট রেডি রাখুন। ডিজিটাল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফাইড বংশতালিকা এবং নিজের আইডেন্টিটি প্রুফগুলি একটি ফোল্ডারে প্রস্তুত রাখুন, যাতে ডাক পেলেই জমা দেওয়া যায় সহজে। তো আগের থেকে প্রস্তুতি রাখতে হবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটি থেকে তোমরা বুঝতে পেরেছো যে ভেরিফিকেশন প্রসেস এবং কি কি প্রয়োজন, অবশ্যই জরুরি নথিপত্র। তো কোনো কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই কমেন্ট সেকশন করতে পারো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।